কোন গ্রামে কয়টা পুকুর আছে, কোন গ্রামে সম্ভব মানে এটার পরিসংখ্যান দেখা। এটা আপনি দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে দেখুন রায়পুরা। আমরা এত বছর পরে যা চিন্তা করছি আপনি তারেক রহমান তৃণমূল সংগঠন যে করেছিলেন, সে সারা দেশে নেতাদের নিয়ে যেত এবং কর্মীদের সঙ্গে সারা দেশ ঘুরে। বেগম খালেদা জিয়া 2011 সালের 28 মে ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে উনি বলছিলেন, কি বলছিলেন? এমন কিছু নেই বাংলাদেশে কোথায় কি আছে না আছে, কতজন মানুষ আছে, কোন গ্রামে কয়টা পুকুর আছে, কোন গ্রামে কি আছে, সবকিছু সেগুলি ছিল তার কাছে। সে শুরু করে দিয়েছিল অলরেডি। মানে কোন গ্রামে কয়টা পুকুর আছে, মানে এইটাও কি সম্ভব মানে এটার পরিসংখ্যান দেখা? তারেক রহমান এটা রেখেছিলেন। মা খালেদা জিয়া বলছেন, তাও ভয়েস অফ আমেরিকাকে। একটু বিস্ময়কর তথ্য মনে হচ্ছে না? অনেকে অবাক হচ্ছেন, তাই না? একটু খোঁজার চেষ্টা করেছি আমি, বাস্তবতা আসলে কিরকম কি করেছিলেন তারেক রহমান। এখানে আমার সাথে এই আলোচনা শুরুর প্রথমেই নরসিংদীর ইঞ্জিনিয়ার আশরাফ আছেন কি? নরসিংদী আছেন। জি, বসেন না। আপনি যেটা বলেছিলেন, তারেক রহমান কথা বলছেন এবং উপরের দিকে তাকাচ্ছিলেন। একটু খেয়াল করুন আপনারা যে আপনি যেহেতু এগ্রিকালচার বিষয়ে প্রশ্ন করেছেন এবং একটা খুব সুন্দর প্রশ্ন করেছেন, এবং এক পর্যায়ে কিন্তু কথা বলার মাঝখানে তারেক রহমান তিনি উঠে গেলেন। তা জেনে সে আলোকে কৃষি পণ্যের উৎপাদন উঠে উপরে যে তাকাচ্ছিলেন সেখানে শেলফ ছিল বা তাক বা কি ছিল সেখানে, অর্থাৎ সেখান থেকে তিনি একটি কিছু বের করে নিয়ে আসলেন। ও পাইকারি মূল্য 2। এবার আসলে আমাকে শুধু নয়, আপনাদের সবাইকে অবাক করে দিবেন, কারণ হচ্ছে 20 বছর আগের ঘটনা। আশরাফ সাহেব, আপনার থানা বা উপজেলা কোনটা? নরসিংদী 5 রায়পুরা। রায়পুরা না? রায়পুরা। দাঁড়ান, রায়পুরা, নরসিংদী, রায়পুরা। এই যে রায়পুরার এগুলা তখন হাতে করা, আমি জানি না কতটুকু ক্লিয়ার দেখতে পাবেন। এটা প্রায় 20 বছর আগের ম্যাপ, তো কিছুটা ফেড হয়ে গেছে। এই যে তখন এইভাবে পড়িয়েছিলাম ম্যাপগুলো, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি পরিষ্কার বুঝতে পারছি না। এইভাবে লোকেট করা আছে যে নিচে এটা রায়পুরার, এটা আপনি দেখতে পাচ্ছেন বোধহয়, এই যে দেখুন রায়পুরা। থ্যাংক ইউ। তখনই আপনার রায়পুরাতে কতগুলো 1 বিঘার পুকুর আছে, খুব যত্ন করে সেটি 20 বছর ধরে যত্ন করে রেখেছেন একটি কাগজের। কতগুলো 1 বিঘা জমির ভিতরে আপনার ধান ছাড়া ডিফারেন্ট কাইন্ডের কিছু ফসল আছে বা চাষ হয়। আপনার মাছের খামার বা পুকুর যদি থাকে, উইচ ইজ মিনিমাম 1 বিঘা, মোর দেন 1 বিঘা, এরকম যদি আছে, সেগুলা সব লোকেশন গুলো আছে। এইটা আপনার রায়পুরের ম্যাপ। থ্যাংক ইউ। জি, বসুন। কাকতালি ভাবে একটু না সামনে আলোচনায় এসে গেছে, এই কারণে হয়তো উনি এটা বের করেছেন। আমরা এত বছর পরে যা চিন্তা করছি আপনি বহু আগে সেটা করে ফেলেছেন। এবং এটি হচ্ছে রাষ্ট্র কাঠামো মেরামতে 31 দফা রূপরেখার যে কর্মশালাগুলো হয়েছে সারা দেশব্যাপী, সেখানে একটি কর্মশালায় এই তারেক রহমানকে প্রশ্ন করেছিলেন একজন কৃষি কর্মকর্তা নরসিংদীর। তার প্রশ্নের জবাব দিতে গিয়ে তারেক রহমান এটি বের করে দেখিয়েছেন এবং নিশ্চয়ই যারা জানলেন এবং দেখলেন তারা বিস্মিত হয়েছেন। আছে কোন গ্রামে কয়টা পুকুর আছে, কোন গ্রামে। আমি চেষ্টা করেছি বেগম খালেদা জিয়ার এই কথাটি বা এই বক্তব্যটি শোনার পরে, যেহেতু আমার আর্কাইভ, আমি তারেক রহমানের সবগুলো বক্তব্য বিবৃতি সবকিছু আমার আর্কাইভে আছে, চেষ্টা করি আমি সংরক্ষণ করার জন্য, পর্যবেক্ষণ বিশ্লেষণ করার জন্য, গবেষণা বলে কিনা জানি না, একটু নিজে ঘাটাঘাটি চর্চা করার চেষ্টা করি, যে কারণে আমি হয়তো আপনাদের সামনে দেখাতে পারলাম। চিন্তা করেন, একজন রাজনীতিবিদ মানেই কি শুধু জোরে জোরে বক্তব্য দেবেন, চিল্লাচিল্লি করবেন, এইটা সেটা, পিআর এর চাই, অমুক চাই, উপজেলা নির্বাচন আগে চাই, এইটা চাই সেটা চাই, সংস্কারের আগে নির্বাচন হবে না, হতে দেবো না, এরকম বক্তব্যই শুধু রাজনৈতিক নেতা নয়। তারেক রহমানকে যখন রাষ্ট্রনায়ক বলা হয়, তিনি সকলকে নিষেধ করেন কেউ রাষ্ট্রনায়ক বা দেশনায়ক এরকম বিভিন্ন উপাধি যেন তাকে না দেন, শুধু তারেক রহমান যেন বলা হয়। কিন্তু আপনি যতই থামিয়ে রাখেন না কেন আপনার নেতাকর্মীদেরকে, রাষ্ট্রনায়কোচিত যেই বৈশিষ্ট্যগুলো আসলে দরকার, জাতির অভিভাবক হিসেবে যে বৈশিষ্ট্যগুলো থাকা দরকার, তা যদি আপনার মধ্যে আপনার নেতাকর্মী বা দেশবাসী খুঁজে পায়, তাহলে সেটা তো নিজের অজান্তে অনেকেই বলে ফেলেন বারবার নিষেধাজ্ঞার পরও। কতটুকু ক্লিয়ার দেখতে পাবেন, এটা প্রায় 20 বছর আগের ম্যাপ, তো কিছুটা ফেড হয়ে গেছে। যদিও আমাদের সমাজের বাস্তবতায় রাজনৈতিক এই প্রতিহিংসা পরায়ণ কালচারে বা সংস্কৃতিতে কারো প্রশংসা করা, সঠিক তথ্য তুলে ধরে তার যেই গুণাবলী সেটি জাতির সামনে তুলে ধরা আমরা আসলে হজম করতে পারি না, হোক ঘরে হোক বাইরে। কিন্তু সত্য সব সময় শক্তিশালী, সবকিছুর চেয়ে শক্তিশালী, এটি মনে রাখতে হবে।